কলকাতার হস্তশিল্প মেলা মেন গেটের উল্টো দিকে স্টলে আমি এখন আছি। ভীষণ ইন্টারেস্টিং জিনিস আমি এখানে কিছু দেখেছি। পোড়া মাটির তৈরি, দেখো বিভিন্ন রকম মূর্তি আছে। মূর্তির শেপ এবং ডিজাইনটা কিন্তু আমার একদম ইউনিক লেগেছে। হাতে একটু তুলে দেখি তোমার বুদ্ধ মূর্তি, কালার করা আছে, দেখো লাইট কালার। এখানে ডিজাইন প্যাটার্ন গুলো কিন্তু এখানে আমার একদম আলাদা লেগেছে। সব পিস হিসেবে তোমরা ইউজ করতে পারো। এটা কি দাম আছে দাদা? এগুলো 100 টাকার মধ্যে আছে তাই তো? 100-র মধ্যে আছে। আচ্ছা, এটা কি পেঁচা আছে না? এটা এটা কি স্পেশাল কোনো ডিজাইন মানে টেরাকোটারই ব্যাপার আর কি? পোড়া মাটি টেরাকোটা। গণেশের মূর্তিটা দেখো একদম অন্য রকমের ডিজাইন। একটু দেখাই তোমাদের হাতে তুলে কাছ থেকে। আচ্ছা, এটা কি আছে? ফুল ফ্যামিলি একটা, দেখো কি সুন্দর করে করা হয়েছে জিনিসটা। আচ্ছা, এইখানে দেখো মা দুর্গার মূর্তিটা আছে, একদম অন্য রকমের দেখতে। এটা ঘর সাজানোর জন্য নিতে পারো এগুলো। এই মেলা এলে কি হয় না, অনেক রকম ইউনিক ডিজাইন, অনেক রকম ইউনিক জিনিসপত্র পাওয়া যায়, যেগুলো সাধারণত তোমরা শোপিস যেখানে পাওয়া যায় সেরকম দোকানে পাবে না। আচ্ছা, এটা হচ্ছে সেই বাঁদর, যে দেখবো না খারাপ কিছু, বলবো না খারাপ কিছু, শুনবো না। ফুল সেটটা তোমরা এখানে আছে, এখানে দেখে নিতে পারো। দূরে দেখো কিছু বড় বড় মূর্তিও রাখা আছে এখানে। মা দুর্গার যেমন আছে, এখানে একটি আদিবাসী মেয়ের মূর্তি কৌশিক নিয়ে আছে। আর এইখানে দেখো ছোট্ট করে একই চালচিত্রের উপরে মা দুর্গার পুরো মূর্তিটা, মা দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক, পুরো জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়েছে। আর উপরে কিছু হ্যাঙ্গিং করে রাখা আছে দেখো, যেগুলো তোমরা হ্যাঙ্গিং মোডে ঘরেতে রাখতে পারো। সেগুলো গণেশের আছে, গণেশ ঠাকুর আছে, রাধা কৃষ্ণ আছে, মা দুর্গা আছে, আরো অনেক ধরনের বুদ্ধদেবের মূর্তি আছে। আমি দেখতে পাচ্ছি অনেক ধরনের মূর্তিগুলো রাখা আছে। দেখতে বেশ জিনিসটা ইউনিক, এবং কালারটা এটা এনারা এমন ইউজ করেছেন যাতে মনে হয় না দেখে যে এগুলো মাটির তৈরি, মেটালের মতো এফেক্টটা কিন্তু এসছে। এটা এগুলো সবই হচ্ছে তোমাদের পরিবেশ বান্ধব।